ফাইনালি আমাদের প্ল্যানিংটা সাকসেসফুল হলো। হ্যালো, আমি বর্ণিতা। আজকে তোমাদের সাথে কিছু সুন্দর মোমেন্ট শেয়ার করব। তবে তার আগে সুস্মিতার জন্য বানানো এই শর্ট কুর্তি আর তিতলির জন্য বানানো এই গয়নার বাক্সের ফুল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এবার এই দুটো জিনিস তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। এবার এই গিফট দুটো প্যাকিং করে নেব, তারপরই ওদের সাথে দেখা করতে একটা জায়গাতে যাব। তো সেদিন আমরা চলে গেছিলাম শঙ্করপুরে আমাদের বিলেটেড বার্থডে সেলিব্রেশন করতে, তাও আবার 1 মাস পর। আসলে তা নয়, কিছুদিন ধরেই আমরা ভাবছিলাম যে কোথাও একটা একসাথে ঘুরতে যাব, তবে সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। অবশেষে 2-3বার ক্যান্সেল হওয়ার পর আমরা চলে এসেছিলাম শঙ্করপুরে। আর যেহেতু আগের মাসেই ছিল আমাদের 3জনের বার্থডে, সেজন্য বার্থডে সেলিব্রেশনটাও একসাথে হয়ে যাবে, তাই কিছু কেক কিনে এনেছিলাম আর ওগুলোকেই কাটিং করে একে অপরকে খাওয়াচ্ছিলাম। এবার তিতলি আমাদের দুজনের জন্য নিয়ে এসেছিলো দুটো বার্থডে গিফট। এরপর ওদের জন্য যে গিফটগুলো আমি বানিয়েছিলাম সেগুলোই তাদের দিচ্ছিলাম। আর সুস্মিতা তো অলরেডি আমাদেরকে গিফট দিয়ে রেখেছিল, যেগুলো আমরা ওই দিন পরে ঘুরতে গেছিলাম। আর এখানে আমি করছিলাম ওদের একটা রিয়াকশান ভিডিও। যেহেতু ওখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, সেজন্য অরিজিনাল অডিওটা অ্যাড করতে পারলাম না। তবে জানো তো, এসবের পরেও যে মোমেন্টগুলো আমরা ক্যাপচার করে উঠিনি, সেই মোমেন্টগুলো ছিল আরও বেশি স্পেশাল। কারণ সেখানে ছিল আমাদের মধ্যে জমে থাকা কিছু গল্প, যেগুলো চাইলেও আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। আর ছিল বন্ধুদের সঙ্গে এতদিন পর দেখা হওয়ার আনন্দ, আর সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। আর সবশেষে ছিল আবার কয়েকটা মাস একে অপরের সঙ্গে না দেখা হওয়ার কষ্ট। তো এই করে ওই দিনটা বেশ ভালোই কেটেছিল। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।